আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বেবিদের জামার ফিতা তৈরি করতেছি। তো কীভাবে তৈরি করতেছি দেখুন। এই যে আমরা সাধারণত একটা যে গিট দিয়ে থাকি সেই গিট দিয়ে নিচ্ছি। এই যে একটা ছোট গিট দিয়ে নিলাম। এখন এটাকে চেন দিয়ে ছোট করে গোল করে নেব। 3-4টা চেন নিলেই হবে। এখন চেন নিয়ে প্রথম যে গিট থেকে চেন দিয়েছিলাম সেই গিটে আবার জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়া হয়ে গেছে। এখন লং দিয়ে এটাকে ভরাট করে নেব। এই তো লং দিচ্ছি। এই তো একটা লং দিয়ে দিলাম। এই যে তো এইভাবে লং দিয়ে এটা ভরাট করব। তো ভরাট করে নিয়েছি, এখন জোড়া দিয়ে নিব। একটা পেজ দিয়ে দিলাম আর প্রথম যে চেন নিয়েছিলাম সেটার সাথে জোড়া দিয়ে দিলাম। এতে সুন্দর গোল হয়ে তারপর চেন দিয়ে ফিতা তৈরি করে নেব। এই তো কি সুন্দর জামার ফিতা তৈরি হয়ে গেছে। তাতে চেন দিয়ে এই যে এত বড় করে নিতে হবে। যার যতটুকু গলার মাপ জামা সেই পর্যন্তই অনেক বড় করে নিতে হবে। তো আমি ছোট বেবিদের গলা তৈরি করব, তাই ছোট করে নিয়েছি। এখন শেষ মাথা থেকে লং উঠিয়ে এই যে চেনের মধ্যে দিয়ে লং উঠিয়ে লং তৈরি করে নেব। আর আস্তে আস্তে এইভাবে গলা তৈরি হবে। আর এই যে এভাবেই লং তৈরি করতে হবে। লং দিয়ে বড় করে নিয়েছি মাপ মতো। এটা হলো গলার প্রথম, এটা হলো 2 নাম্বার আর 3 নাম্বার লাইন। প্রথম লাইনে দিয়েছি 3টা করে চেন, তারপরে 2 নাম্বার লাইনে দিয়েছি 4টা করে চেন, তারপরে 3 নাম্বার লাইনে দিয়েছি 5টা করে চেন। তো আমি বড় করে ভাগ করে করেছি দেখে তাই এত কম বেশি করে চেন দিয়েছি। আপনারা যদি চান ছোট ছোট ঘর করতে তাহলে 2টো করে চেন দিবেন বা 3টা করে চেন দিয়ে পুরোটা লাইন তৈরি করে গলা শেষ করে নেবেন। গলা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন লং দিয়ে ভরাট করে নেব। এই যেভাবে লং দিয়ে ভরাট করতেছি। এই তো গলা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন ফুলগুলো বসিয়ে নেব এইভাবে। এই তো গলা তৈরি হয়ে গেছে। গলার সাথে এই যে ব্যান্ডটা, এটা হলো মাথার ব্যান্ড। এই গলার সাথে এই মাথার ব্যান্ড।